তো বন্ধুরা, বাংলা বাড়ির প্রথম কিস্তি যে ছাড়ার টাকাটা সেটা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো এবং বহু মানুষ কিন্তু কমেন্টে জানাচ্ছে যে আমাদের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ এখানে কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে আমাদের টাকা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে এবং সঙ্গে একজন কিন্তু আমাকে এরকম এসএমএসের কিন্তু ফটো পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যে ব্যাংকে যে 60,000 টাকা ঢুকেছে, ঠিক আছে, বাংলা বাড়ির যে 60,000 টাকা তার ব্যাংকে ঢুকেছে তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন যে ডিয়ার কাস্টমার 60,000 ক্রেডিট ইউর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং 28/1/2026 কিন্তু ঢুকেছে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। এবার এখনও পর্যন্ত যাদের যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে এবং সঙ্গে যাদের ফাইনাল লিস্টে নাম ছিল কিন্তু এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তো সেক্ষেত্রে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে অথবা আপনার অ্যাকাউন্টে যদি টাকা না আসে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এবং সঙ্গে আপনি কীভাবে বুঝবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না, সেটা আপনি কীভাবে বুঝবেন, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কিন্তু গিয়ে বাংলা বাড়ির প্রথম কিস্তি যে 60,000 টাকা সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে এবং ইতিমধ্যে বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা ঢুকে গেছে। এবার কত মানুষ এবারে টাকা ছেড়েছে, কত মানুষের অ্যাকাউন্টে টাকা ছেড়েছে, এবারে কিন্তু 20 লক্ষ মানুষকে কিন্তু টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই যে 20 লক্ষ অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা ঢুকবে না। তো সেক্ষেত্রে কত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এখন কিন্তু 16 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে। আর বাদবাকি 4 লক্ষ মানুষ কোথায় গেল দেখুন। 16 লক্ষ উপভোক্তা যাদের কিন্তু PWL ফাইনাল লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু ইতিমধ্যে টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। আর বাদবাকি যে 4 লক্ষ যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিল তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি। টাকা কিন্তু রাজ্য থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং রিলিজ করে দেওয়ার পর সেই টাকা ব্লক ট্রেজারিতে কিন্তু ইতিমধ্যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ সেই 4 লক্ষ মানুষের টাকা কিন্তু এখনও ব্লক ট্রেজারিতে রয়েছে। এবার সেই তাদের টাকা এখনও পর্যন্ত ছাড়া হয়নি কেন, কারণ সেই 4 লক্ষ মানুষের এখনও পর্যন্ত বাড়ি ভেরিফিকেশান এবং আধার ইউডিন ভেরিফিকেশান এইসব ভেরিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত শুরুই হয়নি। সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু এখনও মতো ব্লক ট্রেজারিতে আছে। যখন তাদের যে সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু তাদের টাকা ব্লক ট্রেজারি থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং এখন যে টাকাটা তাহলে কাদের ঢুকছে, এখন টাকাটা ঢুকছে 16 লক্ষ যে উপভোক্তা রয়েছে যাদের কিন্তু PWL ফাইনাল লিস্টে যাদের রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকছে। বুঝতে পারলেন বিষয়টি। এরপরে আপনাদের বলবো যে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের নাম ছিল কিন্তু এখনও পর্যন্ত তাদের টাকা ঢোকেনি, তো সেক্ষেত্রে কী করবেন দেখুন। শুভেচ্ছা পত্র কিন্তু পরিষ্কার সেখানে লেখা রয়েছে, যেটা কিন্তু আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম যে শুভেচ্ছা পত্র, যে সেই শুভেচ্ছা পত্র কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে 7 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো সেক্ষেত্রে যে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়, 7 দিন ধরে ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। সেক্ষেত্রে আপনার যদি ফাইনাল লিস্টে আপনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকুন, আপনার অ্যাকাউন্টে কিন্তু 7 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টটা চেক করুন প্রতিদিন এবং অ্যাকাউন্ট বইটা আপনি অবশ্যই আপডেট করে রাখুন, ঠিক আছে, সেক্ষেত্রে খুব সহজে জানতে পারবেন যে আপনার টাকাটা ঢুকলো কি ঢুকলো না, ঠিক আছে। এবার বলে কি 7 দিন হয়ে যাওয়ার পরও যদি কোনো কারণে আপনার টাকাটা না ঢুকে ফাইনাল লিস্টে নাম ছিল কিন্তু তাও আপনার টাকাটা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস অথবা আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে, ঠিক আছে। হতে পারে আপনার কোনো রকম কিছু সমস্যা হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন। ওকে, এবার সবথেকে মেন কথা হলো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনি টাকা এবারে পাবেন কি পাবেন না। দেখুন, এবারে কিন্তু বর্তমানে যে 20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে যাদের কিন্তু ফাইন্যান্সে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বর্তমানে টাকাটা প্রোভাইড করা হচ্ছে। তো সেই জন্য সেই ফাইনাল লিস্টটা আপনি চেক করার জন্য হয় আপনি পঞ্চায়েত অফিস অথবা যে আপনার ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু ফাইনাল লিস্ট রয়েছে এবং সেখানে আপনার নামটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নিতে পারেন, ঠিক আছে। ফাইনাল লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে SMS কোনো রকম SMS আসুক বা না আসুক কোনো রকম চিন্তা করার দরকার নেই, আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে ফাইনাল লিস্টে কিন্তু নাম থাকতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। এবার অনেকে ভাবছেন যে জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে, যে
এই জেলায় টাকা দেওয়া হচ্ছে আর বাদবাকি জেলায় টাকা দেওয়া হচ্ছে না, এরকম কিন্তু নয়। সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনাদের যে কমেন্টগুলি দেখালাম সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে যারা যারা কমেন্ট করেছে অনেকে কিন্তু নদিয়া জেলা থেকে, অনেকে কিন্তু যে পূর্ব মেদিনীপুর, এছাড়া কিন্তু অনেকে বিভিন্ন জেলা থেকে যে কমেন্ট করছে, ঠিক আছে, অনেকে বর্ধমান রয়েছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে প্রতিটা জেলায় কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে এবং সবার অ্যাকাউন্টে ধীরে ধীরে করে 7 দিন ধরে, এই কথাটা খেয়াল রাখবেন যে 7 দিন ধরে কিন্তু ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবার কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং কাদের ফাইনাল লিস্টের নাম ছিল কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।